আজকে যিনি আমাদের এই প্রধান অতিথি হিসেবে মঞ্চে যিনি উপস্থিত আছেন, আসলে আমরা তাকে ওইভাবে সংগঠনে ঢাকা সাংবাদিক ইউনিয়নে হয়তো বা তাকে সেভাবে সময় দিতে পারি না বা নিতে পারি না। আমরা আসলে ওবায়দুর রহমান শাহীন ভাইকে আজকে মঞ্চে এখানে পেয়েছি একটি অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের অনেক সুখে দুঃখে অনেক সাংবাদিকের এখানে অনেক কথা ব্যক্ত করেছে। সেই সব কথাগুলির সাথে আমি ওবায়দুর রহমান শাহীন ভাইকে অনেক কথা আজকে অনুরোধ করব। উনি বর্তমান উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা যারা আছেন এবং সাংবাদিকের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন এবং আমাদের প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিল যাদের সাথে উঠা বসা, এবং আমি চাই সাংবাদিকতার কিছু নীতিমালা নিয়ে উনি তাদের সাথে এইসব বিষয়ে আলোচনা করবেন। আজকে আমাদের একজন ভাই আলোচনা করেছেন প্রলয় পত্রিকা যে সাংবাদিক নির্যাতন, সাংবাদিক যে নির্যাতনের বিষয়টি, আমি আসলে শাহীন ভাইকে বলবো যে আমাদের প্রেস কাউন্সিলে যিনি বিচারপতি আছেন, আপনারা জানেন বাংলাদেশে সমস্ত কিছু কাউন্সিল আছে, যেমন মেডিকেল কাউন্সিল, বার কাউন্সিল, এইসব বিষয়। আমাদের সাংবাদিকতার যে কাউন্সিলটা আছে, এই কাউন্সিলটির ভিতরে সবচেয়ে বড় উদ্বোধক কর্মকর্তা ছিলেন আপিল ডিভিশনের বিচারপতি, বর্তমানে হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ হয়েছে। এত উচ্চপদস্থ কর্মকর্তা পেয়েও আজকে আমার এক ভাই বাকেরগঞ্জ থেকে এসে খুব দুঃখ প্রকাশ করেছেন তার সাংবাদিকতার হয়তো কোনো নাম্বার বা পরিচয়পত্র বা সনদ নেই। এই বিষয়গুলি আমি চাই যে আমাদের শাহীন ভাইয়ের মাধ্যমে উদ্বোধন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন যে সাংবাদিকদের একটি পরিচয় হোক, একটি নিবন্ধন নাম্বার হোক, যা দ্বারা সাংবাদিকরা সুন্দরভাবে তাদের মাথা উঁচু করে তাদের পরিচয় দিতে পারেন যে আমার সদস্য নাম্বার এত, আমি বাংলাদেশ কাউন্সিলের সদস্য নাম্বার আমার আছে এবং আমি একজন সাংবাদিক। এটার মাধ্যমে আসলে প্রকৃত সাংবাদিকগুলি মূল্যায়ন পাবে এবং সাংবাদিকদের নির্যাতনের যে বিষয়টি, বাংলাদেশের প্রেস কাউন্সিলের কিছু আইন আছে যে আমাদের সাংবাদিকের কোনো যদি ভুল ভ্রান্তি হয়, বাংলাদেশ প্রেস কাউন্সিলে বিচারপতি চেয়ারম্যানের বরাবর অভিযোগ করতে পারবেন। এই অভিযোগের দ্বারা যদি প্রমাণিত হয় সে দোষী হবে, যদি প্রমাণিত না হয় সে দোষী হবেন না। এই বিষয়গুলি যদি আলোচনা করে যে আমাদেরকে সরাসরি যদি কোনো অভিযোগ করতেই হয়, সেটা যদি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করেন, সেখানে আমাদের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আছেন, তিনি আমাদের বিচারের ব্যবস্থা নেবেন, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবেন। তা সেই মাধ্যমে যদি আসে তাহলে আমরা সাংবাদিকতা নির্যাতন থেকে বাঁচতে পারবো। আমরা বিগত সরকারের যে নির্যাতিত যেই সব আইন হয়েছিল, সেই সব ডিজিটাল আইনের মাধ্যমে আমাদের অনেক সাংবাদিক অনেক নির্যাতিত হয়েছে। আপনারা জানেন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ ভাই সেই সাংবাদিকতা নির্যাতিত হয়েছে। আমাদের আরো অনেক অনেক সাংবাদিকের এই নির্যাতনটা যদি আসলে বন্ধ করা যায়, প্রেস কাউন্সিলের মাধ্যমে যদি সাংবাদিকদের বিচার বিভাগে আনা যায় এবং নীতিমালা করা যায়, তাহলে আমাদের মনে হয় সবচেয়ে ভালো হয়। এটা আমি শাহীন ভাইয়ের কাছে অনুরোধ করবো সেই সব সংগঠনদের সাথে, সেই সব মন্ত্রণালয়ের সাথে যিনি সে যোগাযোগ করে। আর নিবন্ধন নাম্বারটা যিনি আসে, আমাদের একটা ডাটাবেস গত বছরই আগের বছরই করা হয়েছিল ডাটাবেস, কিন্তু আর ডাটাবেসের সেই বিষয়টা এখনো পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি। সাংবাদিকদের ডাটাবেসের মাধ্যমে সাংবাদিকদের নিবন্ধন যিনি করে দ্রুত যিনি ব্যবস্থা নেয় এই বিষয়টা লক্ষ্য করবে। আরেকটু বিষয় হলো যে সাংবাদিকতা আসলে অসহায় যে সাংবাদিকদের কথা বিমল সাহেব বলেছেন যে আসলে অসহায় সাংবাদিকদের কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা, উনি হয়তো জানেন না। আমরা আসলে আমাদের নিজেদের শত্রু আমরা নিজেরাই। আমাদের সাংবাদিকতার কোনো ঐক্য মফিসলও নাই, ঢাকাতেও আছে কিনা আমার জানা নাই। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমাদের আব্দুল্লাহ ভাই ডিজি হওয়ার পরে ভালো একটি অর্থ প্রায়, সেটা ব্যাখ্যা ওবায়দুল ভাই দিতে পারবে, প্রত্যেকটি জেলা প্রত্যেকটি অঞ্চলে সাংবাদিকদের দ্বার দুয়ারে সবাইকে সহযোগিতা করেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং অর্থ নিজে যে পুছিয়ে দিয়েছেন, এটা হয়তো বা সাংবাদিক ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমার চেয়ে। আমরা আসলে যে বিভিন্ন সাংবাদিক একটা রিপোর্টার্স ফোরাম হয়, একটা রিপোর্টার্স ইউনিটি হয়, একটা রিপোর্টার্স ক্লাব হয়, যার কারণে একটা ক্লাবই পায়, বাকি সংগঠনগুলি পায় না। আপনারা যদি মফস্বল ঐক্য সংগঠন হতে পারে, যেটা আমরা সকলে মিলে একটি সংগঠন, তাহলে আপনারাও পাবেন। যার কারণে আপনারা যেরকম একাধিক সংগঠন করার কারণে আপনারা হয়তো বা সেভাবে পান না, সেটা হলো আপনাদের ব্যর্থতা। আমি বলবো আপনারা মফস্বলে আপনারা ঐক্যবদ্ধভাবে একটি সংগঠন করেন, আপনারা জেলাভিত্তিক সহযোগিতা অবশ্যই পাবেন। পাশাপাশি আজকে যে কথাটি আসলে এখানে
সে কথাগুলি এখানে বলা ঠিক নয়। আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি স্বাধীন দিগন্ত, আসলে স্বাধীন দিগন্ত পঞ্চম বর্ষবর্তী অনুষ্ঠানে যিনি মেহেদী ভাই একজন সাদা মনের মানুষ, আমার অত্যন্ত একজন কাছের মানুষ, যার ডাকে আমি আসলে ঘরে থাকতে পারিনি। আমি দীর্ঘদিন যেমন অসুস্থ হওয়ার পরও তার ডাকে এখানে চলে এসেছি। আর চলে আসার পরে আমি আজকে যেখানে বসেছি, যার পাশে ওবায়দুর রহমান শাহিন ভাই, আব্দুল মান্নান ভাই, রিয়াজ ভাই, আসলে ওনারা অনেক জ্ঞানী একজন, অনেক ভালো একজন মানুষ। তাদের পাশে বসে থাকতে পারে আমার কাছে খুব আনন্দিত লাগছে, খুবই ভালো লাগছে। আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় একজন ভাই, বড় ভাই আছেন মতি ভাই, আর উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সবচেয়ে কাছের মানে হাসি খুশি একজন মানুষ, যাকে সবসময় পাওয়া যায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন গেলে, ফখরুল ভাই। তাদের কাছে নাম না নিলেই নয়। আর যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আগামীতে সুস্থ থাকলে মেহেদী ভাই ঢাকা আবার আসবো ইনশাআল্লাহ।